नमस्कार जय तारा जय बाम जय गुरु जय बाम। आजकेर आमी जे विषय निये आपनादेर सामने हाजिर हयेछि बा जे टोटकाटी आपनादेर संगे शेयर करते चलेछि खूबই गुरुत्वपूर्ण एबं आशा करी आपनादेर कम बेशी सकलेरই काजे आसबे। प्रथमत बोले राखी यदि देखें कखनो जे आपनादेर दुइजनार मध्य अर्थात कोनो स्वामी स्त्रीर मध्य कोनो तृतीय व्यक्ति प्रवेश करछे बा कोनो प्रेमिक प्रेमिकार मध्य हठात् करे कोनो तृतीय व्यक्ति प्रवेश कराते दुजनार मध्य भांगনের तैरी हये गेछे बा विच्छेद हये गेछे कोनो रकम भावे काछे आसछे ना तादेर जोन्नो एटी एकटी मोक्षम टोटका होते चलेछे। एबं यदि कोनो पितामाता खूब चिंतित थाके तार कोनो छेले खराब सम्पर्के जड़िए गेछे किंबा तार कोनो मेये कोनो खराब सम्पर्के जड़िए गेछे से कोनो प्रेमेर सम्पर्क होते पारे बा कोनो खराब बंधुर सम्पर्के जड़िए गेछे से छेले छेले होते पारे बा मेये मेये होते पारे जे कोनो सम्पर्के जड़िए गेछे आमी जेटी बोलबो सेटी यदि एकटी बार करते पारेन अवश्यई करे एई समस्या थेके किन्तु आपनारा मुक्ति लाभ करबेन करते बाध्य। प्रथमत बोले राखी এই টোটকাটি করার আগে আপনাকে প্রথমে মনস্থির করতে হবে যে আপনি এই কাজটা করবেন। যতক্ষণ না মনস্থির করবেন এই কাজটা কোনো রকম ভাবে আপনি হাতে নেবেন না। যেমন আপনি ধরুন যে আপনি ভাবলেন যে আপনি কালকের কাজটা করবেন কিন্তু কোনো রকম বশত আগামী কাল কাজটা করতে পারলেন না, দুদিন পরে কাজ করলেন, তাহলে কিন্তু কোনো রকম কোনো ফল আপনি পাবেন না। আমি এই দিনে করব তো সেই দিনেই আপনাকে এই ক্রিয়াটি করতে হবে এবং এই ক্রিয়াটি যদি করতে পারেন হাতে নাতেই ফল আপনি পাবেন। প্রথমত যেটি জোগাড় করতে হবে আপনি যদি চান প্রথমত যে যাদের দুজনার মাঝখানে বিচ্ছেদ করতে চাইছেন, যে তৃতীয় ব্যক্তি আপনার জীবন শেষ করেছে বা আপনাদের জীবনে এসে সমস্যা তৈরি করে ফেলেছে সেই ব্যক্তির একটা ছবি লাগবে এবং যেই ব্যক্তির সঙ্গে আপনি বিচ্ছেদ করতে চাইছেন সেই ব্যক্তির একটি ছবি লাগবে এবং একটি মার্কার পেন লাগবে। লাল কালির একটা মার্কার পেন নেবেন। ছবি এবং মার্কার পেন জোগাড় করার পরে প্রথম ছবির ওপরে যে ব্যক্তি তার নাম লিখবে, তার নিচে যেই ব্যক্তির সঙ্গে বিচ্ছেদ হবে তার নাম লিখবে। একই পদ্ধতিতে আরেকটা ছবিতে যার ছবি তার নাম প্রথমে হবে অর্থাৎ উপরে হবে এবং যে ব্যক্তির সঙ্গে বিচ্ছেদ হবে তার নাম নিচে হবে। এইভাবে লেখার পরে এবং আপনাকে দিনটা পছন্দ করতে হবে সারা সপ্তাহের মধ্যে যে কোনো শুক্রবার দিন, যে কোনো শুক্রবার দিন আপনাকে একটা দিন পছন্দ করে নিতে হবে এবং সেটা হতে হবে ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর 4টে থেকে সকাল 8টার মধ্যে আপনাকে স্নান করে প্রস্তুত থাকতে হবে এই ক্রিয়াটি করার জন্য। এবং এই জিনিসগুলো রেডি হয়ে গেলে লেখা হয়ে গেলে আপনাকে আরও দুইটা জিনিস আপনার কাছে রাখতে হবে। প্রথমত একটি পাতিলেবু রাখতে হবে এবং সজারুর কাঁটা 3টি আপনার কাছে রাখতে হবে। যদি আপনি এই জিনিসগুলো জোগাড় করে করতে পারেন কাজটি হতে বাধ্য হবে। প্রথমত যেটি করতে হবে এইটা হচ্ছে কি সজারুর কাঁটা। এরকম সজারুর কাঁটা আপনাকে যে কোনো জায়গা থেকে 3টে সংগ্রহ করতে হবে। আপনি আপনার কাছাকাছি কোনো দশকর্মার দোকানে এই সজারু কাঁটা কিন্তু পেয়ে যাবেন। এই কাঁটা 3টে কিনে নিয়ে আসবেন। কিনে আনার সময় মাথায় রাখবেন কোনো দাম দর করবেন না। কোনো তন্ত্রের জিনিস দাম দর করলে সেখানে কোনো কাজ পাওয়া যায় না। আপনাকে মাথায় রাখতে হবে অবশ্যই করে যখন এই জিনিসটা কিনে আনবেন কোনো দাম দর ছাড়া। এটিকে আনার পরে যে পাতিলেবুটি নিতে বললাম সেই পাতিলেবুটি এইভাবেই ঠিক গেঁথে দেবেন। লেবুটির এইভাবে ঠিক গেঁথে দেবেন। গেঁথে দেওয়ার পরে যে ছবিগুলো নিয়েছিলেন প্রথমে একটি ছবি রাখবেন, তার উপরে এইটা এইভাবেই রেখে দেবেন। প্রথমে ছবিটা রাখলেন, তার উপরে লেবুটা এইভাবে রাখবেন, তার উপরে আর একটা ছবি রাখবেন। চেপে রেখে দেওয়ার পরে কোনো ভারী বস্তু নেবেন। ভারী বস্তু নেওয়ার পরে এটাকে ভালোভাবে চাপা দিয়ে রাখবে। ছবি এবং লেবু তার নিচে আর একটা ছবি ভালোভাবে চাপা দিয়ে রেখে দেবেন 7টা দিন। এই মতো যদি আপনি রেখে দেন দেখবেন যাদের দুজনার মধ্যে আপনি বিচ্ছেদ করতে চেয়েছিলেন তাদের মধ্যে ঝগড়া অশান্তি শুরু হয়ে গেছে। আস্তে আস্তে তাদের মধ্যে কোনো মিল খুঁজে পাবেন না, নিজেদের মধ্যে নিজেরা অশান্তি করবে এবং একে অপরের থেকে বিচ্ছেদ হতে বাধ্য হবে। যেইভাবে বললাম যদি এইভাবে করতে পারেন কোনো রকমভাবে কেউ আপনাকে আটকাতে পারবে না ওদের দুজনকে বিচ্ছেদ হওয়া থেকে। মাথায় রাখবেন কোনো খারাপ কাজের উদ্দেশ্যে করবে না এবং যেইভাবে বললাম ঠিক একইভাবে করবেন। এটি দেখতে একটি ছোট্ট একটি টোটকা কিন্তু এর কিন্তু কাজ অনেক বড়। কোনো ভুল ভ্রান্তি করলে কিন্তু তার বিপরীত প্রতিক্রিয়া হতে পারে, কারণ প্রতিটা জিনিসের বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং বলে রাখি আমি যে টোটকাটি দিলাম 80% মানুষ কিন্তু উপকৃত হবেই হবে, 20% উপকৃত হবে না। কেননা কিছু কিছু জন্মছকে কোনো দোষ থাকে বা কোনো
দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা বা প্রাণদশায় সমস্যা থাকতে পারে, সেই জায়গায় থেকে কিছু কিছু জায়গায় অর্থাৎ যে 20% কাজ হচ্ছে না সেই জায়গাতে 10% হয়তো কিছুটা ফল পাবে, আর 10% ফল পাবে না। যারা ফল পাচ্ছেন না তারা একটু ওয়েট করে যাবেন, 1-2 মাস পরে করবেন। যখন দশা অন্তর্দশা চেঞ্জ হবে তখন অবশ্যই করে কিন্তু কাজটা হতে বাধ্য হবে। আমি কেন আপনাদের সামনে এইসব টোটকা নিয়ে আসি? যাতে করে আপনি আপনার বাড়িতে বসে এই টোটকাগুলো প্রয়োগ করতে পারেন। কোনো তান্ত্রিকের কাছে যাওয়ার প্রয়োজন নেই, কোনো খরচা না করে আপনি আপনার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। যদি সঠিকভাবে করেন অবশ্যই করে উপকৃত হবেন, এবং অবশ্যই করে আমার এই চ্যানেলটিকে একটি লাইক করে রাখবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে বা এখান থেকে উপকৃত হন, আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যদি কেউ বিপদে থাকে অবশ্যই তাকে এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে সে এই একই সমস্যা থেকে মুক্তি পেতে পারে আপনারই জন্য। এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আমার পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য জয় তারা, জয় বাম।